কি ভাই, কি মন এত খারাপ কেন? মন মেজাজ খারাপ, একটু বাজারে যাওয়ার লাগবে। বাজারে কি করবে? বাজারে তো যে অবস্থা, এখন তো বউয়ে অনেক কিছুই নিতে বলছে, আলু নিতে বলছে, এই শাকসবজি নিতে বলছে। তা আমার পকেটে শুধু এই 200 টাকা আছে। তা 200 টাকা দিয়া কি বাজার এত কিছু নেওয়া সম্ভব? বাজারে কি সম্ভব? গতি যে পরিস্থিতি, বাজার করা সম্ভব না। 1 কেজি আলু কিনতে লাগে 70 টাকা 80 টাকা, ঠিক আছে? তাতে আবার সাংসারিক একটা যে খরচ, তাতে ঢাকা শহরে টাকা খুব দুষ্কৃতিকর। কি ভাই, ভাই, এখানে কি 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 বলতেছেন ভাই? এই একটু আলোচনা বাইরের আলোচনা করতেছি। শীতের দিনে দাঁড়াইছেন কেন? একটু বাজারে যাইতাম, তা বড় ভাইয়ের লোকে দেখা। হ্যাঁ, তো বাজারের যে পরিস্থিতি, তাতে বাজার করা খুবই একটা চাপ ব্যাপার। ঠিকই কথা কইছেন বা। হ্যাঁ, কারণ টাকা আছে পকেটে ভাই 200। হুম। আলু নিতে বলছে, পেঁয়াজ নিতে বলছে, এই শাকসবজি নিতে বলছে। আমি এত কিছু কিভাবে নেব? তা এই জন্য বড় ভাইয়ের লোক দেখা হইলো আর কি। মনের কষ্টের কথা খুলি বললাম যে গরিব মানুষের আসলে কি যে একটা দুর্গতি। খাওয়া হইলে পড়া হয় না, পড়া হইলে খাওয়া হয় না, এমন একটা পরিস্থিতি। বর্তমান বাজারের তো পরিস্থিতি খুবই খারাপ। আমরা যারা মধ্যবিত্ত, মানে কোন রকম জীবন জীবিকা নির্বাহ করি। আসলে ভাই, গরিব মানুষের আসলে পৃথিবীতে এক আল্লাহ বা ঈশ্বর ছাড়া কেউ কষ্ট মনে হয় না। যে দেখ, যে পরিস্থিতি বাজারে, বাজারে গেলে 500 টাকা লইলেই তা তো হবে না। মাছ লইলে তরকারি হইলে, তরকারি নিলে মাছ হয় না, আরে ভাই, 500 টাকার কোনো বাজার আছে? ঠিক আছে? তাইলে আমরা রোজ কামাই করি 500। তাহলে আমরা চাউল কিনবো না ডাউল কিনবো, না বাচ্চা কাচ্চার লেখাপড়া চালাবো, না নিজের কিছু ভবিষ্যতের জন্য রাখবো? মানে বুঝে উঠতে পারতাছি না। না, কথা ঠিকই ভাই। আসলে ভাই, এখন আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, বর্তমান পরিস্থিতি উপর নির্ভর করে আমরা গরিব মানুষ, আমাদের দ্রব্যমূল্যর দামটা একটু নিয়ন্ত্রণে রাখবে, এই আশা সরকারের কাছে করতেছি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আসো।